দর্শক, এবারে আমরা চলে যাব শাহবাগে। সেখানে রয়েছেন শফিকুল ইসলাম সবুজ। সবুজ, সেখানকার এখন সবশেষ খবর কি আছে আপনার কাছে, জানাবেন আমাদেরকে। সবশেষ খবর হচ্ছে, ঘড়ি দিয়ে যদি হিসেব করি তাহলে 5 ঘন্টা ধরে কিন্তু রাজধানীর শাহবাগ মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, নানা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, মাদ্রাসার শিক্ষার্থীরা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা অবস্থান রয়েছে তাদের। বলা হচ্ছে এটি শোক মিছিল, যে শোক মিছিল থেকে শরীফ ওসমান হাদির যে মৃত্যু হয়েছে, তাকে যে হত্যা করা হয়েছে, এই হত্যাকাণ্ডের প্রতিবাদ করছেন তার বন্ধু সহযোদ্ধারা। পাশাপাশি তারা স্লোগানে বলছেন যে আমরা সবাই শরীফ ওসমান হাদি হব। অর্থাৎ শরীফ ওসমান হাদির যে প্রতিবাদী কণ্ঠস্বর ছিল, বৈষম্যের বিরুদ্ধে তিনি যে জোরালো বক্তব্য অব্যাহত রেখেছিলেন গেল 1.5 বছর ধরে, বিশেষ করে তার গঠিত ইনকিলাব মঞ্চের যে ভূমিকা ছিল, প্রচলিত ধ্যান ধারণার যে সাংস্কৃতিক বয়ান, সেই বয়ান ভেঙে চুরে 2024-এর চেতনাকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, নতুন বাংলাদেশ গড়ার 24-এর চেতনাকে সামনে রেখে যে সাংস্কৃতিক বয়ান, সেই বক্তব্য কিন্তু এখানে যারা রয়েছেন তারা দিচ্ছেন। আমি পেছনের চিত্র যদি আপনাদেরকে দেখাই, ঠিক পেছনে 36 জুলাই যে স্মৃতিস্তম্ভ রয়েছে, সেই স্মৃতিস্তম্ভের সামনে আন্দোলনরত শিক্ষার্থী বা রাজনৈতিক দলের একটি পক্ষ রয়েছে। মূলত এনসিপি নেতা কর্মী সমর্থকরা এখানে রয়েছেন। আর ঠিক হাতের বাঁ দিকে, অর্থাৎ শাহবাগ থেকে মৎস্য ভবনের দিকে যে সড়ক রয়েছে, এই সড়কের এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ ডাকসুর নেতৃবৃন্দ, অর্থাৎ শিবিরের পক্ষ থেকে এখানে আরেকটি মঞ্চ তৈরি করা হয়েছে। সেখান থেকে দুই পাশ থেকেই কিন্তু বলা চলে অভিন্ন স্লোগান দেয়া হচ্ছে। তারা শরীফ ওসমান হাদির এই হত্যাযজ্ঞের পেছনে আওয়ামী লীগকে দায়ী করছেন এবং তারা বলছেন যে সরকারের নিকট দাবি জানাচ্ছেন। পাশাপাশি ভারতের উদ্দেশ্যে তারা বলছেন যে ভারতে শরীফ ওসমান হাদির কে যারা খুনের সাথে জড়িত, তারা বাংলাদেশে তাদেরকে না ফেরত দেওয়ার আগ পর্যন্ত এই চলমান কর্মসূচি চলবে। এবং বক্তারা বলছেন যে এই ঘটনাকে কেন্দ্র করে কেউ যাতে কোনো ধরনের হঠকারী সিদ্ধান্ত না নিতে পারেন এবং এর সুবিধা নিবে আরেকটি পক্ষ, এই বক্তব্য আসলে এখান থেকে দেয়া হচ্ছে। শুধুমাত্র ঢাকার শাহবাগের এই অঞ্চল না, ওদিকে কারওয়ান বাজারে আমরা দেখেছি গণমাধ্যমের বেশ কয়েকটি গণমাধ্যমের কার্যালয়ে বিক্ষুব্ধ মানুষজন তারা হামলা করেছেন। কিন্তু তাদের উদ্দেশ্যে কিন্তু এই শাহবাগকে চত্বর থেকে বারবারই বলা হচ্ছে, যারা হাদির এই মৃত্যুকে কেন্দ্র করে সহিংসতা কিংবা গোলযোগ ভাঙচুর করছেন, এই শান্তিপূর্ণ যে কর্মসূচি, সেই কর্মসূচি বিঘ্নিত হচ্ছে। পাশাপাশি চট্টগ্রামেও সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঠিক এই মুহূর্তে রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের যে বাসভবন রয়েছেন, সেই বাসভবনের অবশিষ্ট কিছু অংশ রয়েছে, তা ঘুরিয়ে দেওয়ার জন্য বুলডোজার বা নিয়ে যাওয়া হয়েছে।